আমি সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাদের সাথে আছি জার্নাল পর্যালোচনায়। আজ আমরা কথা বলবো দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েই। তবে শিরোনামটা আমরা করেছি, দেশে কি আবার করোনাকালের মতন পরিস্থিতি ফিরে আসছে? এটা শুনলে মনে হতে পারে কোনো রোগশোকের কথা বলছি, ভাইরাস আক্রমণের কথা বলছি, কিন্তু বিষয়টা আসলে তা নয়। তবে প্রশ্নটা অনেকের মনেই বেশ ঘুরপাক খাচ্ছে। কারণ বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ে সরকার যেসব পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, সেগুলো অনেকগুলোই পত্রিকায় এসছে, তা অনেকটাই সেই সময়ের বাস্তবতার কথা মনে করিয়ে দিচ্ছে। আবার বর্তমানে দেশে বড় জ্বালানির চাপ রয়েছে, সংকট যদি নাও বলি। এবং আপনারা ঢাকা শহরে সহ বড় শহরগুলোতে গেলেই দেখতে পাবেন পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন। মানুষ বলছে তারা তেল পাচ্ছে না। বিশেষ করে পেট্রোল এবং অকটেনের সংকটটা মারাত্মক আকার নিয়েছে। আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, ডলার সংকট তৈরি হচ্ছে, আর জ্বালানি আমদানির খরচও বেশ বেড়ে গেছে। ফলে সরকার এখন আগেভাগেই পরিস্থিতি সামাল দিতে কিছু কঠোর কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্তের কথা চিন্তা করছে বলে জানা গেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাগুলো বলছে, বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণে আনতে দৈনন্দিন জীবনযাত্রার কিছু পরিবর্তন আসতে পারে। যেমন সরকারি বেসরকারি অফিসের সাধারণ ছুটি বাড়তে পারে। অর্থাৎ 2 দিনের বেশি ছুটি দেওয়া হলে অফিস, আদালত এবং শিল্প কারখানায় বিদ্যুতের ব্যবহার কমবে। এতে করে জ্বালানি সাশ্রয়ের একটা ভাবনা মাথায় আছে। এটা শুনে অনেকেরই মনে হতে পারে করোনাকালের লকডাউনের কথা মাথায় চলে আসবে। তখনও অফিস বন্ধ ছিল, কাজ হতো সীমিত পরিসরে। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। এটি স্বাস্থ্য সংকট নয়, এটা আগেই বলেছি। জ্বালানি ব্যবস্থাপনার একটি কৌশল সরকার চিন্তা করছেন। এছাড়া সে বিখ্যাত ওয়ার্ক ফ্রম হোম, যেটা করোনাকালে চালু হয়েছিল, অর্থাৎ বাসা থেকে অফিস করার বিষয়টি আবার সামনে চলে এসেছে। এবং আপনারা জানেন ফিলিপিনে ইতিমধ্যেই জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে সেখানে। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি উভয় খাতেই আংশিকভাবে এই ব্যবস্থার চিন্তা করা হচ্ছে। এতে অফিসে মানুষের উপস্থিতি কমবে, অর্থাৎ বাড়ি থেকে মানুষ অফিস করবে, বলে বিদ্যুৎ খরচ কমে আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অফিস সময়সূচির পরিবর্তন। দিনের আলো বেশি থাকা সময়ের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে কৃত্রিম আলো ব্যবহার কম হয়। একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার সীমিত করার বিষয়েও ভাবনা চিন্তা আছে বলে আমরা শুনতে পাচ্ছি। শুধু অফিসে নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও নতুন নির্দেশনা আসতে পারে। নির্দিষ্ট সময়ের পরে দোকান বা মার্কেটের আলোকসজ্জা কমানো, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখা, এসব বিষয়েও কড়াকড়ি আরোপ হতে পারে। শিল্প খাতেও পরিবর্তন আসতে পারে। বিদ্যুৎ ব্যবহারের সময়সূচি নতুনভাবে নির্ধারণ করা হতে পারে। বিশেষ করে পিক আওয়ারে, যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে, সেই সময়গুলোতে ব্যবহার কমানোর উপর জোর দেওয়া চিন্তাভাবনা চলছে। কিন্তু কেন এই পদক্ষেপ? কারণ হলো, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি, বিশেষ করে এলএনজি এবং তেল আমাদের আমদানি করতে হয়, এবং সেটার খরচ অনেক বেড়ে গেছে। এতে সরকারের উপর আর্থিক চাপ বাড়ছে। তাই সরবরাহ বাড়ানোর পাশাপাশি চাহিদা নিয়ন্ত্রণও একটি কৌশল হিসাবে চিন্তা জরুরি হয়ে উঠেছে। সরকার মনে করছে, এই পরিকল্পিত সাশ্রয়মূলক পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে বিদ্যুতের অপচয় কমবে, জ্বালানির দক্ষ ব্যবহার বাড়বে এবং বড় সংকট এড়ানো সম্ভব হবে। তাহলে প্রশ্নে ফিরে আসি, এটা কি তাহলে করোনাকালের মতন পরিস্থিতি? পুরোপুরি নয়। কারণ এটি কোনো লকডাউন বা জরুরি স্বাস্থ্যবিধির মেনে চলা নয়। তবে জীবনযাত্রার কিছু পরিবর্তন আসতে পারে, যা অনেকটা সেই সময়ের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে দিতে পারে। সবশেষে বলা যায়, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, সংকট এড়ানোর জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া। এখন দেখার বিষয়, এসব পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়ন হয় এবং তা মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলে। একটা কথা বলে শেষ করব, সরকার নিজের মতন করে চেষ্টা করছে জ্বালানি সাশ্রয় করে একটা দক্ষ ব্যবস্থাপনা কৌশল গড়ে তুলতে। এবং আপনারা জানেন যে আমাদের জ্বালানি সংকট আছে, কারণ প্রায় পুরোটাই আমদানি করতে হয়, বিশেষ করে এলএনজি এবং অকটেন। এই অবস্থায় আমি মনে করি যে আমাদের তরফ থেকে আহ্বান জনগণের প্রতিও, যে সরকারের পাশাপাশি আপনারাও ভাবুন, চিন্তা করুন কীভাবে কতটা কম বিদ্যুৎ খরচ করা যায়, কতটা কম সাশ্রয়ে যানবাহন ব্যবহার করা যায়। আরেকটি কথা, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সংকটের সময় আতঙ্ক আসলে
ব্যবস্থাপনাকে আরও বেশি দুর্বল করে দেয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।